সূরাটি মহান গ্রন্থ আল কোরআনে আমরা জানি 114টি সূরা আছে। এই 114 সূরার মধ্যে এই সূরার সিরিয়াল হয়েছে 103 নাম্বার। 100 কত নাম্বার? 103 নাম্বার। এই সূরাটি কোরআনুল কারীমের মধ্যে বড় সূরা আছে, ছোট সূরা আছে, আছে কি নাই? কোরআনুল কারীমের মধ্যে বড় সূরা হলো সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা হলো সবচেয়ে বড় সর্ববৃহৎ সূরা, দা বিগেস্ট সূরা অফ কোরআন। কোরআনের সবচেয়ে বড় সূরা হলো কোনটি? সূরাতুল বাকারা। আর সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। কোন সূরা? সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসারের পরে ছোটর ক্ষেত্রে যার স্থান সেটা হলো সূরাতুল আসর। সেটা কি বলেন? সূরাতুল আসর। এই সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াত দান করেছেন। কয়টি আয়াত বলেন? সূরাতুল আসরের আয়াত কয়টি? 4টি। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি আয়াতে সর্বমোট 21টি শব্দ আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে দিয়েছেন। বলেন কয়টি শব্দ? 21টি শব্দ। কয়টি শব্দ বলেন? 21টি শব্দ। এই 21টি শব্দের ভিতরে সর্বমোট আল্লাহ তাআলা ইস্তেমাল করেছেন 76টি হরফ। কয়টি হরফ বলেন? 76টি অক্ষর, 76টি লেটার আল্লাহ তাআলা এই সূরার ভিতরে ইউজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই হলো সূরার ভলিউম। এই হলো সূরার ভলিউম। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীর প্রথম যুগে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই সূরার শুরুতে একটা লেখা দেখবেন সূরাতুল আসর আল মাক্কিয়া। আর সূরাতুল আসর আল মাক্কিয়া। এখন প্রশ্ন হলো সূরাতুল আসর বা এরকম সূরার পরে মাক্কি কেন লেখা থাকে? এই সূরার পরে মাদানী কেন লেখা থাকে? হুজুর এটা বুঝাইয়া দেন। বুঝানোর দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। তো যেই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই সূরাটি বলা হয় সূরাতুল মাক্কিয়া। সূরাতুল মাক্কিয়া, মাক্কি সূরা। কোন সূরা বলেন? মাক্কি সূরা। অর্থাৎ রাসূলের পরিপূর্ণ হিজরতের পূর্বে যেই সূরাটা নাযিল হয়েছে সেই সূরাকে বলা হয় সূরা মাক্কি। মাক্কি সূরা। কি সূরা? এই জন্য কোরআন বের করে মা বোনেরা দেখবে পাশে লেখা আছে মাক্কি। সূরাতুল আসর মাক্কি। এই মাক্কির অর্থ হচ্ছে এই সূরাটা রাসূল হিজরত করার আগে নাযিল হয়েছে। অর্থাৎ রাসূল হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে নাযিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা বুঝলাম যে মাক্কি। এখন মাক্কি সূরা বুঝলাম, অন্যটার ক্ষেত্রে তো লেখা থাকে মাদানী। সেটা কি? বলে সেটা হচ্ছে আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যেই সূরা নাযিল হয়েছে সেই সূরাকে বলা হয় মাদানী সূরা। সেই সূরাকে কি বলা হয়? মাদানী সূরা। তখন বলা হবে সূরাতুল আল মাদানিয়া। সূরাতুল আল মাদানিয়া। বুঝে আসছে? তো এই সূরাটা অর্থাৎ আমরা আজকে যে সূরাটা তেলাওয়াত করলাম সূরাতুল আসর, এটা কি মাক্কি নাকি মাদানী? এই নিয়ে উলামায়ে কেরামের ভিতরে ইখতিলাফ রয়েছে। তবে জমহুর উলামায়ে কেরামের মতে এবং তাফসীরে ইবনে কাসির, কুরতুবী শরীফ এবং তাবারানী শরীফের riwayat অনুযায়ী এই সূরাটা হলো মাক্কি সূরা। কোন সূরা বলেন? মাক্কি সূরা। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন কোন প্রেক্ষাপটে এটা আমাদেরকে জানতে হবে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কোন প্রেক্ষাপটে নাযিল করেছে